আপু আপনি এই যে বাংলাদেশের মাটিতে এই যে সৌদি আরবের এই খেজুরের জাতটা আপনারা উৎপাদন করলেন, কিভাবে সম্ভব করলেন এই যে সৌদি আরবের খেজুর বাংলাদেশের মাটিতে? আসলে বাংলাদেশে অনেক উদ্যোক্তাই আছে যেটা আর কি সহজে কেউ জানে না, জানার হয়তো কখনো চেষ্টাও করেনি। আমাদের অনেক রিলেটিভস যারা সৌদি আরবে হজ করতে গেছে বা ওমরা করতে গেছে তারা অনেক সময় আমাদের বাড়িতে খেজুর দিয়ে গেছে, এটাও অনেকেরই দিয়ে থাকে। তো সেখান থেকে কোনোভাবে আমার আব্বু ইউটিউব দেখে বা ফেসবুক দেখে অন্য উদ্যোক্তাদের, তারাও বাংলাদেশেরই, তারা যা আব্বু জানতে পারছে যে কিভাবে আসলে এই চারাগুলো উৎপাদন করা হয়, কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করা হয়, এটা আমার আব্বু নিজে দেখে আমাকে পাঠাইছিল সেই ভিডিও লিঙ্কগুলো, যেটা থেকে আর কি আমি দেখার পরে বুঝলাম যে আসলে বিসি থেকে কিভাবে কল বের করা হয়, সেই কল কিভাবে মানে সেই বিসি থেকে আর কি কিভাবে চারা উৎপাদন করা হয়, এটা দেখার পরে আমি বিসিগুলো মূলত সেইভাবে পরিচর্যা করে বিসি থেকে কল বের করছিলাম এবং পরবর্তীতে আমার আব্বু সেগুলো ছোট ছোট পলিথিনের ভিতরে সার মাটি যেটাই দেওয়া হয় ওইটা দিয়ে পরবর্তী থেকে সেই বিসি থেকে আমার আব্বু এই চারাগুলো বানিয়েছেন এবং অবশ্যই আল্লাহর ইচ্ছা, তার ফলে এই যে আপনারা ফল সামনেই দেখতে পাচ্ছেন। এই আপনাদের এখানে কতগুলো গাছ আছে এখন আপু? আমাদের এখানে হয় 50টা মতো গাছ। 40-50টা গাছ হবে। কয়টি গাছে খেজুর এবছর এসেছে? এই বছর তিনটে। 3টে গাছে খেজুর আসছে। আপু এই যে যে খেজুর গাছটা এটা কতদিন পরে ফল আসছে? এটা প্রায় 5 থেকে 6 বছর পর। 5 থেকে 6 বছর পরে এই গাছটায় ফল আসছে। জি জি। আর ওইগুলো হলো 3 বছর পরে। এই গাছে আনুমানিক এখন কত কেজি ফল আছে আপনাদের এই গাছে ধারণা? আনুমানিক হবে তো 40 কেজি ঠেজি তো হবেই। 40 কেজি। জি। আচ্ছা, এই খেজুরের এখন বাজার মূল্য বা এর চাহিদাটা কেমন? আমি যতদূর আসলে জানি যে এই খেজুরগুলোর বাজার মূল্য অনেক এবং চাহিদাও অনেক। আরও ধরেন যদি জানা যায় যে এগুলো আমাদের নিজ মাটিতেই তৈরি হয়েছে সেক্ষেত্রে তো অনেক চাহিদাই হওয়ার কথা বলে আমি আশা করি। এখন আমি বাকিটা সঠিক জানি না, আমাদের কাছে যেহেতু এটা প্রথম, দেখা যাক কত দূর যায়। আচ্ছা, আপনারা তো এটা পরীক্ষামূলকভাবে এই খেজুর গাছটা চাষ করছেন, জি। তো এটা কি বাণিজ্যিক আকারে করার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এতদিন আমাদের কাছে হয়নি, এবার প্রথম হইলো, তো এইভাবে যদি আরো গাছে উৎপাদন হয় তাহলে অবশ্যই এটা আমরা বাণিজ্যিক আকারে ব্যবহার করব। তাহলে কি আপনারা কি এই এই জাতটার যে চারা হবে সেই চারাগুলোকে আপনারা কি বিক্রির উদ্দেশ্যে তৈরি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রির উদ্দেশ্যে আমরা তৈরি করতে পারবো, প্লাস আমাদের অনেক চারা অলরেডি তৈরিও আছে বিক্রির উদ্দেশ্যেই। মানে আপনারা এগুলো চারাও তৈরি করতেছেন এখন? জি জি। যদি আমাদের একটু দেখাইতেন চারাগুলো কোথায়। এই প্রতিটা গাছের গোড়ায় ওই দেখেন চারা বের হয়েছে, ওইগুলোও যদি আপনি আমাদের নিয়ে যাবেন, আসেন দেখেন। যদিও এই এই যে প্রতিটা গাছের গোড়ায় এই যে আপনি এক্সট্রা এইগুলো দেখতেছেন, এগুলাও যদি সেইভাবে প্রথমেই শুরুর দিকে আলাদা করে লাগানো হয় তাহলে এগুলোও একটা চারা হবে। ওই যে ওই গাছটায় দেখেন, ওই গাছটায় যে ছোট ছোটগুলো আছে এগুলোও কেটে কেটে যদি আলাদা করে লাগানো হয় তাহলে এগুলোও একটা চারা হবে। আর ধরেন বিচি আরও আছে, বিচি সংগ্রহ করা হয়েছে, সেগুলো আবার ওইভাবে উৎপাদন করে চারা বানানো হবে। এখানে দেওয়া হবে। হ্যাঁ। এখানে দেখেন চারাও অলরেডি লাগানো আছে। আমার বলেন যে ওই গাছে খাদি হয়েছে। এই পাশেও এই যে আর 2টা গাছ আছে, এই যে সেই 2টা গাছেও আপনার এই যে খাদি হয়েছে। ওই 3টা গাছ আচ্ছা আমি দেখি। আপনি বলবেন যে দেখুন এই গাছও কি পরিমাণ খেজুর এসেছে। ছোট্ট একটি গাছ। কি পরিমাণ খেজুর হয়েছে আমার ছোট্ট একটা গাছে। যদি আরো গাছে উৎপাদন হয়। আপনি সামনে ওই যে চারা দেওয়া আপনি আর আপনি বিচি আমাকে আমার আমার দিকে দেখাতে দেখাতে নিয়ে যান। আচ্ছা, এই যে এইদিকে দেখেন, অ্যাকশন বলবো তখন। হ্যাঁ, অ্যাকশন। এই যে এদিকে আসেন, এইদিকে এই দেখেন, এই যে আরেকটা গাছ, এই যে এই গাছে আপনি দেখেন ছোট্ট একটা গাছ কিন্তু কত বড় খাদি হয়েছে আপনি নিজেই দেখেন। ওই পাশে আরেকটা আছে এবং এই দেখেন এই যে পলিথিনগুলো, এই যে এই পলিথিনে এইভাবে চারা উৎপাদন করা হয়। ওই যে একটা চারা বের হয়েছে, ওর ভিতরে মূলত বিচি দেওয়া, সেই বিচির ওই যে গাছ বের হইতেছে। ওই যে আরো 2টা আছে, ওই 2টা এখনো বের হয়নি, একটা বের হয়েছে। এই পাশে এই যে আরো একটা খাদি আছে, এগুলো আবার আলাদা জাত। ওই যে যেগুলো দেখলেন ওইগুলো আর এগুলো আবার হয়তো আলাদা জাত, আমি যতদূর বুঝতেছি। আবার এটা একটু খুলে দেন। আপনি একটু ভিতরে ঢোকেন, হালকা একটু ভিতরে ঢোকেন, সমস্যা নেই, আপনি ঢোকেন। হ্যাঁ ওইটাই আপনাদের দেখা হ্যাঁ আমরা যাবান। এই যে এইদিকে দেখেন, এই যে এই একটা খাদি আছে, আবার এই যে আর একটা খাদি আছে, এগুলো অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে এগুলো ঢেকে দেওয়া হয়েছে। এই যে যেগুলো এই যে আধো পাকা আধো কাঁচা, এবং এগুলো খুব শীঘ্রই পেকে যাবে। মাশাআল্লাহ।